25 বছরেও মা বলে ডাকছে না জান্নাতুল নাইম। কষ্টে যেন বুক ফেটে যায় মায়ের। কেন মা দুধ গাইতো আনবা টানি মার আম্মু কইতো আর না হের কোনো ক্ষমতা না আতলাইতো আর না পালাইতো আর না বসতে পারে না। একটি বিরল রোগে থেমে গেছে জান্নাতুলের জীবন। শিশুর মতো সারাদিন বিছানায় পড়ে দিন পার করছে সে। মা বলতে পারে না, যে কথা কইতে পারে না। 25 বছর বয়সে যেখানে জীবন শুরু হয় নতুন স্বপ্ন, নতুন ঠিকানায়, সেখানে জান্নাতুল নাইমের জন্য এই বয়স যেন এক দীর্ঘ বেদনার নাম। জন্ম থেকে ওইবার পরে আমার যে দুঃখিনী দুনিয়াতে আইজের কোনো সুখ নেই। ফেনীর দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের হতদরিদ্র আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল নাইম। 4 বোনের মধ্যে বড় জান্নাতুল। পরিবারের আশা ছিল এই মেয়েটিকে ঘিরেই। আমার মেয়ে এটা এরকম বড় মেয়ে, আমার কাছে খুব দুঃখ লাগে। জন্ম থেকেই নানা শারীরিক জটিলতা ধীরে ধীরে সবকিছু কেড়ে নেয় তার কাছ থেকে। আজ সে আর নিজের নামটাও ঠিক করে বলতে পারে না। আমার মেয়েটার অবস্থা খুবই আশঙ্কাজনক। মেয়ের জন্ম থেকে এই অবস্থা, মানে জন্মের পর থেকে এই অবস্থা। একদিন যার সংসার হওয়ার কথা ছিল সে এখন অবুঝ শিশুর মতো বাবা মায়ের কাঁধে ভর করে বেঁচে আছে। সারাদিন পড়ে থাকে বিছানার এক কোণে। হাত পা বা বসা, মুখ দিয়ে কোনো কিছু বলা বা মুখ দিয়ে কোনো কিছু খাওয়া, কোনো কিছুই তার নাই বলতে তার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চিকিৎসা থেমে গেছে টাকার অভাবে। সবকিছু বিক্রি করেও পারছেন না নিজের সন্তানকে সুস্থ করতে। যে যেখানে বলছে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল, আমার যতটুকু সাধ্য ছিল, আমি মানে সবার কথা অনুযায়ী সবখানে নিয়েছি। এর চিকিৎসাতে আমি যা করার দরকার আমি সব করছি। তার চিকিৎসা করতে আমি একবারে নিশ্চয় গেছি, সবই তার পিছনে ব্যয় করিয়ে এনেছি। সমাজের সহানুভূতিশীল মানুষের দিকে তাকিয়ে আছে জান্নাতুল নাইমের পরিবার। সহায়তা পেলে হয়তো একদিন জান্নাতুল ডেকে উঠবে মা বাবা বলে। আপনারা দেখে দয়া লাগে ভাই, আমার জিল্লা দিতে কিছু পারেন আর দিকে আল্লাহর কাছে ভালো পাইবে। আমার যে দোয়া অনেক আল্লাহরে দিব। যার যতটুকু সামর্থ্য যেভাবে পারেন আমার মেয়ের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।